শুরুর আগেই ছোট করা হলো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড। যাচাই বাছাইয়ে ছাড়াই বাদ পড়লেন ৮ ফুটবলার। হামজা চৌধুরী আসার দিনক্ষণ চূড়ান্ত। 18 মার্চ বাংলাদেশ আসবেন তিনি। তার আগে সৌদি আরবে দলের সাথে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এশিয়ান কাপ বাছাইয়ে 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। শুক্রবার থেকে ক্যাম্প শুরু। তার আগে প্রাথমিক স্কোয়াডে এলো পরিবর্তন। 38 জনের লম্বা তালিকা কমে হলো 30। মাঠে যাচাইয়ের আগে বাদ দেওয়া হলো 8 ফুটবলারকে। কোচের সাথে কথাবার্তা হয়েছে, কিছু ইনজুরি আছে প্লেয়ারদের, কিছু ইনজুরি আছে, ইনজুরির অবস্থান বুঝে কিন্তু কয়েকজনকে অফ করে রাখা হয়েছে। ও নিয়ে ওর যে প্ল্যানগুলো করতেছে যে কিভাবে আমার টিমকে যত দ্রুত সম্ভব টিমের জন্য তৈরি করা, মেন টিম তো আসলে যারা মাঠে খেলবে সেই স্কোয়াডের জন্য বিবেচনা করা। শনিবার দেশের মাটিতে 28 ফুটবলারকে নিয়ে শুরু হবে মাঠের অনুশীলন। 4 দিন পর কন্ডিশনিং ক্যাম্পের জন্য সৌদি আরবে যাবে দল। সেখানে যোগ দেবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সৌদিতে আবার ফাহমিদুলের জয়েন করার ব্যাপারটা আছে 10 তারিখে। সে যদি ওখানে পারফর্ম করতে পারে, যদি টিমের সাথে সে থাকতে পারবে। আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আমরা ওখানে আপাতত যোগাযোগ করেছি, ক্লাব দলের সাথেও যোগাযোগ হয়েছে এবং ওখানে হয়তো যদি কোনো দেশকেও পাই আমরা সেখানে। 18 মার্চ ইংল্যান্ড থেকে ঢাকা পৌঁছানোর কথা হামজা চৌধুরীর। দলের সাথেই অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে যাবেন এই ইংল্যান্ড প্রবাসী। হ্যাঁ, হামজা চৌধুরী 18 তারিখে, আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে 18 তারিখে তিনি আসবেন। আসলে সেই অনুযায়ী উনি এখানে আমাদের ট্রেনিংয়ে জয়েন করবেন। 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। চূড়ান্ত দলে জায়গা পাবেন 23 ফুটবলার। পিয়াস সাহা।